শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে সারা দেশে বন্ধ এনবিআরের সেবা কার্যক্রম। চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে রোববারও এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার রাজস্ব ভবনের সামনে অবস্থান শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় তারা। জানায় সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী তারা, তবে এর আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের। এনবিআরের পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল। তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আমরা চাই একটা এনবিআর যেখানে একটা সৎ শাসন প্রতিষ্ঠিত হবে, একটা যৌক্তিক সংস্কার হবে, আন্তর্জাতিক মানদণ্ডের একটা এনবিআর আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে এবং আমাদের পিছু আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা চাই বৈষম্যহীন এনবিআর, এটাই আমাদের একমাত্র চাওয়া। বিকেলে রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরকারের সাথে সমস্যা নিরসনে আলোচনা বসতেও আগ্রহী তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। আমরা জুলাই মাস আসার পূর্বেই তার অপসারণ চাই, কারণ আমরা পুত পবিত্র হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলোচনায় অংশগ্রহণ করতে চাই। সংবাদ সম্মেলনে জানানো হয় 29 জুন থেকে সারা দেশের সব দপ্তর থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হবে, তবে আন্তর্জাতিক যাত্রী সেবা চালু থাকবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর এর আন্দোলন কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা আমরা জানি যে মঙ্গলবার সরকারের সাথে আলোচনা বসতে রাজি হয়েছে। সেক্ষেত্রে আগামীকালকের জন্য এবং সোমবারের জন্য কেন নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে তারা? দেখুন, আসলে এই প্রশ্নটাই করেছিলাম এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যে নেতারা ওখানে ছিলেন, সভাপতি, সিনিয়র সহসভাপতি সহ যারা ওখানে আন্দোলনকারীরা ছিলেন, তাদের কথা হচ্ছে যে এর আগে তারা বিভিন্ন দাবি ছিল, তবে এখন তাদের একটাই দাবি যে এনবিআর যে চেয়ারম্যান তার পদত্যাগ আব্দুর রহিম খানের। তবে এই প্রশ্নটা তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল মঙ্গলবারের বিষয়টা, তারা যেটা বলেছিল সরকারের সাথে বিশেষ করে অর্থ মন্ত্রণালয় যদি তাদেরকে ডাকে সে ফরমালি সেক্ষেত্রে তারা অর্থ মন্ত্রণালয়ের সাথে এই এনবিআর সংস্কার নিয়ে তারা আলোচনা করতে আগ্রহী, তবে তার আগে এনবিআর এর চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। এর আগে শনিবার পর্যন্ত অর্থাৎ 30 জুন যে মঙ্গলবার সেই পর্যন্ত কিন্তু তারা সময় বেঁধে দিয়েছিল যে চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি। যেহেতু আরও কয়েকদিন আছে সেক্ষেত্রে তারা বলছে যে সরকারের সাথে আলোচনা, একই সাথে তারা বলছে সরকারের সাথে আলোচনা বসতে তারা রাজি, এবং তারা অভিযোগ করছে যে আসলে সরকারের পক্ষ থেকে বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত তারা তেমন কোনো সাড়া পায় নাই। তবে আলোচনার আগে তাদের এক দফা চেয়ারম্যানের পদত্যাগ। এবং এর আগে সরকার যে এনবিআরের বিষয়ে একটি কমিটি করেছিল 6 সদস্যের, তাদের অভিযোগ এই 6 সদস্য কমিটির ভিতরে সবগুলোই কিন্তু তাদের যে চেয়ারম্যানের নিজস্ব লোক এবং তাদের সংস্কার ঐক্য পরিষদে কাউকে রাখা হয় নাই, ডাকা হয় নাই, এটাও তাদের একটা অভিযোগ। এবং তারা আসলে বিশ্বাসযোগ্য হচ্ছে না যে আসলে সরকারের সাথে আলোচনায় কোনো একটা ফলপ্রসূ হবে বলে, এবং এই জন্যই তারা কিন্তু সকাল থেকে যে চেয়ারম্যানের পদত্যাগের দাবি। এবং আরেকটি বিষয় যে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল এর আগে তারা যে কলম বিরতি পালন করেছিল, এখন কমপ্লিট যে শাটডাউন, এর ফলে কিন্তু আমদানি রপ্তানি সহ সামগ্রিক ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে, যেটা কিন্তু আজকে কিন্তু ব্যবসায়ীরাই আরেকটি অনুষ্ঠানে বলেছেন যে আমদানি রপ্তানি সহ সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে ব্যাহত হচ্ছে। এই প্রশ্ন এনবিআর এর এই অচল অবস্থার কারণে ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হচ্ছে সে বিষয়ে এই এনবিআর এর কর্মকর্তারা কি বলছে? তারাও কি আসলে এটা আরো দীর্ঘায়িত হোক সেই বিষয়টি চাচ্ছে? দেখুন, আসলে যারা আন্দোলন করেছে তারা বলছে যে আসলে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তাদের এই দাবির সাথে তারাও যেন একতা প্রকাশ করে। আমরা আবার দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা তারা কিন্তু বলছে যে আসলে এই আন্দোলন
ব্যাপারটাকে যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে সমাধানের বিষয়। তবে তারা এটাও বলছে যে আসলে ব্যবসায়ীরা যে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগে কিন্তু কোনো সমাধান নয়, এরপরে কিন্তু নতুন আরেকজন চেয়ারম্যান বসবে। তারা বলছে যে এটা যৌক্তিক সমাধানের জন্য সরকারকে যত দ্রুত সম্ভব এই আন্দোলনকারীর সাথে বসে যাতে একটা সেবা নিশ্চিত হওয়ার ব্যবস্থা করা যায়। কারণ আপনি জানেন যে এর আগে তারা যেটা বলছে, ব্যবসায়ীরা যে বন্দর ভাড়া, বিমান ভাড়া সহ অনেক যারা বিদেশি বায়ার তারা কিন্তু এই দীর্ঘ সূত্রতা এবং কাজের যে অস্থিতিশীল পরিবেশ হচ্ছে তার ফলে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এরপরে যারা ঐক্য পরিষদ এনবিআর যারা আন্দোলনকারী তারা যেটা বলছে, ব্যবসায়ীদের এই অভিযোগ তারা মেনে নিচ্ছেন যে হ্যাঁ, দেশের বিভিন্ন বন্দর সহ সামগ্রিক রাজস্ব কার্যক্রম ব্যাহত হচ্ছে, তারা নিজেরাও চাচ্ছে না। এর সমাধান তারা কিন্তু সব কিছু মূলে কিন্তু এক দফার কিন্তু বলছে, এবং তারা কিন্তু এর মেনেও নিচ্ছেন যে দেশের বন্দর সহ সামগ্রিক রাজস্ব আদায়ে যে সমস্যা হচ্ছে, নতুন অর্থবছর শুরু হবে সেই বিষয়গুলো তারা বলছে যত দ্রুত সম্ভব সরকারের মানে এক কথা যদি বলা যায় সরকারের আলোচনার ডাকতে তারা আগ্রহী, এবং তারা বলছে যে সরকারের পক্ষ থেকে তারা এই আলোচনা জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।